আসসালামু আলাইকুম, আমার সেলাইয়ের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমি একটা কুর্তি কেটে দেখাবো। কুর্তিটার এটা হচ্ছে সোজা দিক, এটা উল্টো দিক, আর এখন দু ভাজে ভাঁজ করা আছে। এবার আমি এটাকে 4 ভাজে ভাঁজ করে নেব আর সুন্দরভাবে সমান করে নেব, যাতে ভেতরে কোনো রকম কুঁচকে না থাকে, জড়ো হয়ে না থাকে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। চাইলে ইস্ত্রিও করে নিতে পারো। তো এইভাবে হাতে করে করে আমি সমস্তটা শার্ট করে করে সুন্দর করে আমি শার্ট করে নেব। খেয়াল রাখতে হবে একটু যেন ভেতরে কাপড় জড়ো হয়ে না থাকে, কুঁচকে না থাকে, তাহলে কিন্তু মেজারমেন্ট ভুল হয়ে যাবে। তাই সব আগে কাপড়টাকে 4 ভাজে ভাঁজ করে এইভাবে হাত দিয়ে হোক বা ইস্ত্রি দিয়ে হোক সমান করে নিতে হবে। তো আমার কাপড়টা সমান করা হয়ে গেছে। এখন আমি যতটা কুর্তির ঝুল নিব সেই ফুল মাপটা আমি এখন নিয়ে নেব। তা আমার কুর্তির ঝুল হবে 38। তোমরা যে যেরকম রাখবে সেই ঝুলটা তোমরা নিয়ে নিবে এইভাবে। তো আমি 38 ঝুলের কুর্তি কেটে দেখাবো। তো এটা হচ্ছে 38 এইখানে আমার, আর নিচে মোড়ানোর জন্য আর ওপরে হাফ ইঞ্চি সেলাই যাবে বলে এক্সট্রা কাপড় নেব। তো সব আগে এই দাগটা আমি সোজা করে টেনে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো 38 ঝুলের এই মাপটা নিয়ে নিলাম। এবার এখানে আমি এক্সট্রা নিব আমি 1.5 ইঞ্চি নিব, 1 ইঞ্চি মোড়ানোর জন্য আর হাফ ইঞ্চি ওপরে সেলাইয়ে চলে যাবে সেই জন্য। তো এইখানেই আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এই দাগটাকেও আমি সোজা করে নেব, সোজা করে স্কেল দিয়ে দাগটা কেটে নেব। তো আমার যতটা কাপড় দরকার ততটা কিন্তু আমি নিয়ে নিলাম। এখন আমার ওপরের দিকে কাজ। তো চলো এবার তোমাদেরকে আমি ওপরে মাপটা দিই। এটা হচ্ছে গলার মাপ। গলায় আমি 3.25 ইঞ্চি নিয়েছি, আর এখানে গলা করব যতটা সেটা তোমাদেরকে দেখালাম না, আমি ওটা পরে কাটবো। আর এখানে পুট নিলাম 3.5। এখানে আরমোলের জন্য আমি নিলাম 7 ইঞ্চ, আর এখানে হাফ ইঞ্চ ডাউনের জন্য দিয়ে ডাউন মাপটা দিয়ে নিলাম। এখন ওপর থেকে কোমরের মাপ যতটা নিব ততটাই দাগ দিলাম। কোমরের মাপ দিলাম 14.5-তে, আর এখানে হিপের মাপ দিলাম, ওইখান থেকে হচ্ছে 15, ওপর থেকে হচ্ছে 22। তো এই যে সম্পূর্ণ দাগ মারা হয়ে গেছে। এখন ছাতির যতটা আমার মাপ, আমার ছাতি হচ্ছে 40, তো 40-এর 4 ভাগের 1 ভাগ 10 দিলাম, আর এখানে আমি দিলাম 1.5 ইঞ্চ। এখানে আমার হচ্ছে 18.5, তো এখানে আমি 9.5 দাগ দিচ্ছি। এখানেও আমি 10 ইঞ্চিতে দাগ দিলাম, এখানেও আমি 1.5 ইঞ্চি করে রেখেছি। এবার এই দাগগুলো আমি জুড়ে নেব। যেহেতু কাপড়টা 4 ভাজে ভাঁজ করা আছে, সেই জন্য যা মাপ হবে তার 4 ভাগের 1 ভাগ মাপ দিলেই কিন্তু মাপটা হয়ে যাবে। আর এটা হচ্ছে পেছন পাটের আরমোলের জন্য দাগ দিলাম, যেহেতু আমি 4 ভাজে করছি। আর এখানে যে মৌরিটা আছে আমার পুরোটাই লাগবে, তো ওই জন্য আমি ওখানে আর কোনো এক্সট্রা দাগ দিলাম না। এবার উপর থেকে নিচ পর্যন্ত আমি পুরোটাই মাপ দিয়ে নিলাম। এখন এই দাগে দাগে সমস্তটা কেটে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। এখন এই যে চিহ্নগুলো, এই দাগটা আছে, এই জন্য 4টে পার্ট ধরে একেবারে কোট মেরে নিতে হবে, যাতে সেলাইয়ের সময় কোনো অসুবিধে না হয়। 4টে পার্ট সমান সমান মিলে যাবে। যখন সেলাই করবে এই কোনাগুলো মিলিয়ে মিলিয়ে সেলাই করলে সুন্দরভাবে মিলে যাবে। তো আমার কাটিংটা সম্পূর্ণ হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করো, বুঝতে ভুল হলে কমেন্ট করো। বারবার বলছি তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও। তো এখন এটা সামনে পাটের জন্য আরমোল দিয়ে নিলাম।
পেছন পাটটাকে সরিয়ে নিয়ে আবার সামনে পাটের জন্য দাগ দিয়ে নিলাম। এখন এটাকে কেটে নেব। এই যে গোলাপি দাগ দিয়েছি সেটাকে এখন কেটে নেব। আর এই কাপড়গুলোকে সমান করে ধরতে হবে যাতে ছোট বড় না হয়ে যায়। আর পেছন পাটটাকে আমি সরিয়ে নিয়েছি, এটা হচ্ছে ওপরের পাট। তো দেখো পেছনের পাটটাকে আবার আমি সমান করে দিলেই বুঝতে পারবে। দেখো এখানে ছাপাটা পেছনের পাটের কাপড়টা দেখতে পাওয়া যাচ্ছে। তো ওইটা হচ্ছে পেছনের পাট, এটা হচ্ছে সামনের পাট। তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। খোদা হাফেজ।